কি ভাবছো তো আমি এখানে কি করব? হ্যাঁ, ছেলেরা করছিল তাই ভাবলাম আমিও একটু ট্রাই করি, কিন্তু পাঞ্চ দেওয়ার আগেই ওটা সরে গেল আর হলো না ঠিকঠাক করে। সেটাই বলে হাসাহাসি করছিলাম, তারপরে আমার বর ওর করলো এটা, যে আমার বরের গায়ে কতটা শক্তি আছে সেটা দেখার জন্য। আর তারপরে আমার ভাইও করলো, এটা হচ্ছে ভাইয়ের বন্ধু, যেহেতু ভাইয়ের বন্ধু তাই তো ভাই হবে। আর লাস্টে হচ্ছে ভাই করতে যাবে, আর দেখো ভাইকে যখন যাওয়া হবে ভাই যাবেই না লজ্জায়, যে আমি পারবো না পারবো না। তো ফাইনালি তো গেল। যাওয়ার পরে দেখো ভাইয়ের কত ক্ষমতা আছে সেটাই দেখছিলাম। আর এই যে 388 করে নিল। আর তারপরেই আমরা চলে গেলাম বারোদোলের ভেতরে। বারোদোলের মেলায় গিয়ে আমরা প্রথমেই দেখতে পেলাম এখানে সুন্দর ভায়োলিন বাজিয়ে গান করা হচ্ছিল, যেটা আমার কাছে একটু ইউনিকই লেগেছিল, আমার দেখা প্রথম ভায়োলিন দিয়ে মিউজিক। আর তারপরে এই দেখো বারোদোলের মেলায় আজকে প্রচন্ড ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড়। আর এই যে ব্যস্ততম বারোদোলের মেলাটাকে একটু টাইম লাইনে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর দেখো সবাই কত ব্যস্ত, সবাই সবার মতো করে এখানে এসে সময় কাটাচ্ছে। আর তারপরে আমরা চলে আসলাম একটু পিৎজা খেতে। আর এখানকার পিৎজাটা আমার কম দামের মধ্যে খুব ভালোই লেগেছে বলতে পারো, তার জন্য চারজনে মিলে খেয়ে নিয়েছিলাম প্রথমে পিৎজা। আর যেহেতু সন্ধ্যাবেলায় গেছি একটু খেতে ইচ্ছা করছিল। আর এই যে আমাদের নাগরদোলার পোর্শনটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। নাগরদোলা, সুনামি, ব্রেক ড্যান্স, অ্যাকোয়া ওয়ার্ল্ড, ডাবল ডিস্ক, এখানে এসেই আমি বেশিরভাগ সময় কাটাই। বারোদোলার মেলার মধ্যে যতটা সময় না কাটাই তার থেকে বেশি সময় কাটাই এখানে এসে। তারপরে আমরা বাইরে চলে আসছিলাম, আর আসার পথে একটা ককটেল না মকটেল যাই হোক ওটা নিয়ে নিয়েছিলাম, আর তারপরে কুলফি খেয়ে বাড়ি চলে আসলাম।